হে গাইজ ওয়েলকাম টু ছোটো মেয়েদের ব্লগ। সো গাইজ আজকে আমি চলে এলাম অটোহাস সতীপীঠ মন্দিরে। আর এখানে মা সতী এখনো পীঠ থেকে একটা পীঠ এখানে পড়েছিল। সো গাইজ আর আমি আছি এখন মন্দিরের ভেতরে। আর এইটা হচ্ছে যে মন্দিরের দ্বিতীয় গেট এইটা। আর এরপরে একটা গেট আছে, সেটা হচ্ছে যে প্রথম গেট। সো গাইজ আর এখানে আছে আমাদের মহাদেব, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইজ তা আমি এখন চলে যাবো সোজা প্রথম গেটে। ওইখান থেকে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবো যে এই মন্দিরের ভেতরে কী আছে, মানে কটা ঠাকুর আছে, কী কী ঠাকুর আছে, আর মন্দিরে পুরোটা দেখাবো। সো গাইজ তোমরা ভিডিও দেখতে থাকো। আমি এখন চলে যাবো সোজা গেটের প্রথমে, ওইখানে তোমাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ড এইটা হচ্ছে মানে গেটের মুখটা। গেটের মুখের সামনেই হচ্ছে এখানে মহাদেব আর পার্বতী, যেটা মহাদেব কাঁধে করে নিয়ে আসছে। সো ফ্রেন্ড তোমাদেরকে এইখান থেকে দেখাবো পুরো একদম ভেতরটা দেখাবো যে যতগুলো মানে কী কী ঠাকুর আছে আর মানে মন্দিরের ভেতরে কী কী আছে। সো ফ্রেন্ড তোমরা ভিডিও দেখতে থাকো। সো ফ্রেন্ড এটা হচ্ছে মহাদেব আর পার্বতী, যেটা কাঁধে করে নিয়ে আছে। আর উপরে চুলে যেটা আছে সেটা হচ্ছে মা গঙ্গা। দেখে দিচ্ছি একটু জুম করে, এই যে মা গঙ্গা। সো ফ্রেন্ড তোমাদেরকে দেখাচ্ছি গেটে, মানে এটা হচ্ছে মুখটা। এটা গেটের মুখটা, যেটা গেটে ঢুকতে। আর ওইদিকে আছে ওখানে গাড়ি পার্কিং, আমার বাইকটা ওখানে রেখেছি। সো ফ্রেন্ড তোমাদেরকে পুরোটা দেখাবো এখানে। সো ফ্রেন্ড তোমরা ভিডিও দেখতে থাকবে, এখানে মানে কী কী আছে এই অটো আসের ভেতরের মধ্যে সব দেখাবো। এদিকে আছে মন্দিরটা, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। প্রথমেই একটা শিব দেখতে পাবে তোমরা। সো গাইস এইটা হচ্ছে দ্বিতীয় গেট। আর এর সামনে এখানে দেখছো জুতো মানে এখানে জুতো খোলার জন্য এখানে স্পেশালি জায়গাটা করেছে। এখানে আমরা শুজগুলো ওখানে রেখে দিয়েছি। ওখানে আমাদের এটা দ্বিতীয় গেট, তো দেখাচ্ছি ভেতরটা। ওইদিকে দেখাবো ওইদিকে কী কী আছে। প্রথমে তোমাদেরকে মন্দিরটা দেখে দিই ভালো করে। এটা হচ্ছে ভোগ ঘর, এইটা যেখানে ভোগ ইয়ে করে তৈরি করে। শিবটাকে দেখে নিলে এবার ভেতরে মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে স্থান, এই স্থানে উঠে দেখবো কী কী আছে ভেতরে। এক ধার থেকে দেখা এখানে কি বুঝিয়েছে, বোঝাতে চাইছে জুম করে বুঝিয়ে। জলের ইয়ে করা।
সবাই এখানে আছে মন্দিরটা। জয় মহাদেশ্বরী জয়। তুমি সকল ভক্তবৃন্দদেরকে জানানো হচ্ছে যারা ভোগ প্রসাদের জন্য কুকুর নিয়েছেন অতি সত্তর ভোগ করে প্রবেশ করবেন। সকল ভক্তবৃন্দদেরকে অনুরোধ করা হচ্ছে যারা ভোগ প্রসাদের জন্য কুকুর নিয়েছেন অতি সত্তর ভোগ করে প্রবেশ করবেন। আজকে একটাই ব্যাচ হবে, একটা ব্যাচই বসে যাবেন। সকল ভক্তবৃন্দদেরকে জানানো হচ্ছে আজকে একটাই ব্যাচ হবে, একটা ব্যাচে বসে যাবেন। আর এটা হচ্ছে যে এখানে কুপন নিতে হবে খাওয়ার জন্য, ভোগ প্রসাদের জন্য। আর কুপন হচ্ছে 50 টাকা নেবে, আমরা নিয়েছি। চলো ভোগটা খেয়ে নিয়ে, ভোগের জন্য বলে দিয়েছে। এখানে যে জায়গাটা, আর এখানে যেখানে ভোগ খায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ায়। এই জায়গাটা এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ায়, ঠিক আছে। সো গাইস, তো এখানে আমরা এখন ভোগ প্রসাদ খাবো, তার জন্য এখানে এলাম। আর এখানে দেখতে অনেকই লোক এখানে বসে রয়েছে ভোগ খাওয়ার জন্য। ভোগ খাবো, তারপরে এখানে বেরিয়ে যাবো তোমাদেরকে, তারপরে পুরোটা দেখাবো। সো গাইস, ভিডিও দেখতে হবে। সো গাইজ, ভিডিও করতে করতে ভোগ খেতে চলে যেতে হলো, কারণ হচ্ছে যে এখন ভোগের টাইম হয়ে গিয়েছিলো। আর এরাই বললো যে একটা ব্যাচই বসাবে সবাইকে, তার জন্য ভিডিও করতে করতে চলে গেলাম ভোগ খেতে। তো ভোগ খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইখানটায়। তো ওইদিকে সব যা দেখানো হচ্ছিলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এইখানে চলে যাবো আমরা এইদিকে। আর এইখানে আছে একটা ডাকাত কালী মন্দির। সো গাইজ, তোমাদেরকে ওইগুলো সব দেখাবো। সো গাইজ, তোমরা ভিডিও দেখতে থাকবে। সো ফ্রেন্ড, এইগুলো তোমাদেরকে দেখিয়েছি। আর এইদিকে যাবো এবার আমরা। আর গেটের মুখটা, দ্বিতীয় মুখটা চলে না, এইটা এদিকটা পুরোটাই মানে জঙ্গল, এ পুরোটা জঙ্গল। আর মন্দির, ডাকাত কালী মন্দিরটা কোথায়? বাইরে থেকে দেখতে হবে, মানে ভেতরে দেখা যাবে না।
মা কালী, কালী মাতার মন্দির। এটা 2006-এ তৈরি হয়েছে, ওটা বলে দিচ্ছি। তো ফ্রেন্ড এবার এইদিকে যাবো। এদিকে দেখবে এদিকে আর কি কি আছে। এই পুকুরটা কিসের? এটা ওটা, এটা পঞ্চমন্দির। সো ফ্রেন্ড এখানে একটা আছে পঞ্চমন্দির আসন। আয় আয় আয়, এখানে রাস্তা করা আছে। এখানে দেখা যাচ্ছে না। সো ফ্রেন্ড এবার এই দিক থেকে চলে যাবো। এই মন্দিরটা পুরো একদম জঙ্গলে ঘেরা। আর এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটা এটা হচ্ছে এই মন্দিরের সাইডে আছে। কিন্তু এই পুকুরটা কিসের জন্য সেটা জানি না। এই পুকুরটা মনে হয় এখানে ভক্তদের জন্যই, যত সম্ভব না তাদের জন্যই, তারা স্নান টান সবই করতে পারবে যা কিছু। আর এইদিকে আছে, এটা এইদিকে রাস্তা আছে একটা। এইদিকে কিছু নেই গো। আর এইটা এই হ্যালো, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। তো বন্ধুরা এখানে আমরা চলে এলাম আবার সেই মন্দিরের কাছে। আর এটা হচ্ছে মানে রাধা মাধবের মন্দির, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানকার এই রাধা মাধবের মন্দিরে মানে প্রচণ্ড ধুম হয় হোলির দিনে। মানে প্রচুর দর্শন, মানে প্রচুর ভক্তরা সবাই আসে, প্রচুর ধুম হয়। তোমাদেরকে মন্দিরে দেখালাম, মন্দির এখন অফ আছে, যখন খোলা ছিল তোমাদেরকে দেখে দিয়েছি। খোলা ছিল প্রথমে এই দিকটা করে দেখালাম, আর এই দিকটা করে দেখাচ্ছি কি আছে, ভিডিও দেখতে থাকবে। সো ফ্রেন্ড এখানে আর কিছু নেই গো, এখানে এই দিকটা এরকমই। আর এখানে হচ্ছে সেই স্থানটা যেখানে ভক্তরা বসতে পারবে, এখানে মানুষ সবাই। সো ফ্রেন্ড তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। এখানে গাইস এখানে দেখে না, মোবাইল বন্ধ করিয়া মন্দিরে প্রবেশ করুন, অন্যথা জরিমানা 501 টাকা। দেখে না, তবু আমি রিস্ক নিয়ে ব্লগ করছি এখানে ঠাকুরের সব, কিন্তু তবু জরিমানা লেখা আছে।
এখানে যে মন্দিরটা দেখালাম তোমাদেরকে, এই মন্দিরটা হচ্ছে এতটাই, যা যা দেখালাম এখানে যা যা ছিল এখানে সবই দেখালাম তোমাদেরকে। সো গাইস এবারে এখানে আমরা কিছু পিক তুলবো। সো গাইস আর আমি মন্দিরের বাইরে চলে এলাম, আর তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী আছে। সো গাইস তোমার ভিডিও দেখতে হবে। সো গাইস এটা হচ্ছে বাইরেটা, বাইরে হচ্ছে এখানে যে মহাদেবের মন্দির, মহাদেবের মূর্তিটা যেটা রয়েছে, আর মা সতীমা যেটা রয়েছে। সো গাইস আর এই দিকে আছে নদীটা, এই নদীটার নাম আছে ঈশানী নদী। এখানে ছোটো পাইনে একটা ব্রিজ আছে। সো গাইস তা আমার এখানে ভিডিও করা কমপ্লিট। এখানে পুরো মন্দিরটা ঘুরলাম, তোমাদেরকে দেখালাম যেগুলো, পুরো মন্দিরটা ঘুরলাম, এখানে ভোগ খেলাম, থাকলাম, মানে আমরা 12টার সময় এসেছি, এখন বাজে বিকেল 4:30। এরপরে আমরা এখান থেকে চলে যাবো সোজা বাড়ি। সো গাইস নাও বাই, দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।